প্লিজ আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে চলো। সেখানে মেয়েদের কোনো জায়গা নেই। তুমি চলো, না হলে আমাদের দেরি হয়ে যাবে। মা, বাবা এলে বলো আমরা বেরিয়ে গেছি। চলো চলো চলো। না, হ্যাঁ দেখলাম তো তোমার নাতির ছবিগুলো, কি মিষ্টি হয়েছে। আমি তো আর সে সুখ পেলাম না। খুঁজে খুঁজে এমন একটাকে নিয়ে এলাম যার জন্ম দেওয়ার ক্ষমতাই নেই। সবই কপাল, বুঝলে, সবই কপাল। কি পাচ্ছে করেছিলাম। আমার তো মুখ দেখতেই ইচ্ছা করে না। আমার ছেলের কপালটাই কেন পুড়লো বলতে পারো? কেন পুড়লো বলো তো? বাদ দাও। হ্যাঁ গো, আমি ফোনটা রাখছি এখন, কেমন? কার সাথে কথা বলছিলে মা? হ্যাঁ, আমাদের একজন দুঃসম্পর্কের আত্মীয়র সঙ্গে। ও তুমি চিনবে না। আর তাকে ঠিক কি কি বলছিলে? বাবু, তুই এখন শুরু করিস না বলছি। শুরু তো তুমিই করেছো মা। দিনের পর দিন এই বাচ্চা না হওয়া নিয়ে পূজাকে খোঁটা দেওয়াটা বন্ধ করো। আর ডাক্তার তো দেখাচ্ছি, সমস্যা তো আমারও থাকতে পারে। সব সময় না বউকে সাপোর্ট করাটা বন্ধ করো তুমি। না, বন্ধ করব না। স্বর্ণ থাক না, তুমি এসো, এসে খাবারটা খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, খেতে যাও। আর তুমি আরো বরের কান ভাঙাও, আগুনে ঘি ঢালো। কান ভাঙানোর কিছু নেই মা, আমার চোখের সামনে সব পরিষ্কার। স্বর্ণ, বৌমা, আজ রাতে আমাদের জন্য কোনো রান্না করো না। আজ রাতে আমাদের একটা নেমন্তন্ন আছে, খেয়ে ফিরো। যাক, অনেকদিন পর আমরা সবাই মিলে আবার একসাথে বেরোবো। ও মা, তোমায় কে নিয়ে যাবে? স্বাদের অনুষ্ঠানে যাচ্ছি, সেখানে মেয়েদের কোনো জায়গা নেই। মা, চুপ করো। চত্ব সব। প্লিজ আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে চলো, যেখানে আমাকে কেউ চেনে না। আমি এখানে থাকবো না। প্রতিনিয়ত এই অশান্তি, এত কথা আমি আর শুনতে পাচ্ছি না। ভগবান, ভগবান আমার সাথে কেন এরকম করলো বলো তো? আমাকে কেন মা হওয়ার সুখ দিল না? আমি কি অন্যায় করেছি? তুমি প্লিজ আমাকে অন্য কোথাও নিয়ে চলো। আমি এখানে আর থাকবো না, আর থাকবো না আমি এখানে। মা, হ্যাঁ বলো। তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। আমার ব্যাঙ্গালোরে ট্রান্সফার হয়ে গেছে, 1 সপ্তাহের মধ্যে জয়েনিং। হঠাৎ? হঠাৎই হলো। আর হ্যাঁ, তোমাদের বৌমা আমার সঙ্গে যাবে। মানে মা প্লিজ, এ ব্যাপারে তোমার সাথে আমি কোনো আলোচনা করতে চাইছি না। মা, আমরা বেরোচ্ছি।
যাস না বাবা, আমার শরীরটা খুব খারাপ, আমাকে ছেড়ে যাস না। মা প্লিজ, যাওয়ার সময় অন্তত এরকম করো না। যাওয়ার সময় আমাদের শান্তিতে যেতে দাও। না রে বাবা, তুই বিশ্বাস কর, আমার শরীরটা সত্যিই খুব খারাপ। মা প্লিজ, কেন এরকম করছো? পূজা, মা, আপনার তো গা জ্বরে পুড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি রবীন ডাক্তারকে খবর দিয়ে দিচ্ছি, উনি এসে দেখে যাবেন। তুমি চলো, না হলে আমাদের দেরি হয়ে যাবে। মা, বাবা এলে বলো আমরা বেরিয়ে গেছি। চলো চলো চলো। না, না মানে? মাকে এরকম অসুস্থ অবস্থায় রেখে আমি কোথাও যাব না। কি আর কি মারছো নাকি? হ্যাঁ, আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। হোক, তুমি চলে যাও। বাড়িতে অসুস্থ মাকে রেখে আমি কোথাও যাব না। আর ইউ সিরিয়াস? হ্যাঁ। আরে তোমার জন্যই তো আমি। থাকো তুমি এখানে, আমাকে তো চাকরিটা বাঁচাতে হবে। আমি যাই। মা, আমি আপনার জন্য দুধ গরম করে নিয়ে আসি। বসো বৌমা, আর কত লজ্জা দেবে, কত কটু কথাই না তোমাকে আমি বলেছি, কিন্তু আজ যখন তোমার সামনে অনেক দূরে আমাকে ছেড়ে চলে যাওয়ার সুযোগ ছিল, তুমি আমাকে ছেড়ে গেলে না। আপনি আমার মা, মাকে এই অসুস্থ অবস্থায় রেখে আমি কি করে বেরোই বলুন তো? আজকের এই পরিস্থিতি কালকে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু আজকে আমি যদি আপনাকে এই অবস্থায় রেখে চলে যাই, তাহলে মায়ের মন থেকে আমি চিরজীবনের মতন আলাদা হয়ে যাব। আপনি গুরুজন, আমাদের মাথার উপরে আছেন, এটাই তো আশীর্বাদ। আমি বাচ্চার জন্ম দিতে পারিনি, আমি জানি না আমাকে কেউ কোনোদিন মা বলে ডাকবে কিনা, কিন্তু আমি মা ডাকটা হারাতে চাই না। কেন ডাকবে না? আমি তোমাকে মা বলে ডাকবো। আজ থেকে তুই আমার মা। মা, আমাকে আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। এভাবে বলবেন না মা, আপনি গুরুজন। আপনার হাত ক্ষমা চাওয়ার জন্য নয়, আপনার হাত আমাকে আশীর্বাদ করার জন্য। আমার কাছে আসবি মা, আয়।